ভাইরে ভাই, বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদি ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটা খেলতে চায়, তাহলে বাফুফেকে খরচ করতে হবে প্রায় ৬০ কোটি টাকা। আপনারা ঠিকই শুনতেছেন, বাফুফেকে একটা ম্যাচ খেলার জন্য প্রায় ৬০ কোটি টাকা খরচ করতে হবে। ভাইরে ভাই, আমি এখন বুঝতে পারতেছি কেন বাংলাদেশের সরকার ব্রাজিলের সঙ্গে ম্যাচটা খেলার জন্য রাজি হচ্ছেন না, বা তারা কেন বলতেছেন তারা আর্থিকভাবে বাফুফেকে সহায়তা দিতে পারবেন না। চিন্তা করে দেখেন, ৫ থেকে ৬ তারিখ বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে ম্যাচটা খেলতে হবে, যেহেতু ব্রাজিল ফুটবল দল ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবেন কলকাতার মাঠে, সেটা আপনারা সবাই জানেন। তারপরে কিন্তু তারা বাংলাদেশে আসতে চাইছিলেন এবং বাংলাদেশকে অনেক শর্তও দিয়েছিলেন, সেগুলো আপনারা জানেন। তো সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না যে ৬০ কোটি টাকার মতো খরচ হতে পারে যদি ব্রাজিল ফুটবল দলকে বাংলাদেশে আনা হয় এবং একটা ম্যাচ খেলা হয়। তো আপনারা নিজেরাই নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখুন, বর্তমান যেই পরিস্থিতি বাংলাদেশের, সেইখানে ৬০ কোটি টাকা দিয়ে একটা ফুটবল দলকে একটা ম্যাচের জন্য বাংলাদেশে আনা কতটা যৌক্তিক। আপনারা সবাই জানেন ব্রাজিল ফুটবল দল কিন্তু অনেক বড় সড়ো কিছু শর্ত দিয়েছে, যেখানে তাদের যে ইউনিট বা তাদের যেই ক্যাম্প, সেখানে ৯০ জন সদস্য থাকবো। সেই ৯০ জনকে বাংলাদেশে আনার জন্য প্লেন ভাড়া দিতে হবে, তারা যে বাংলাদেশে এসে খাবে থাকবে ঘুমাবে তাদের খরচ দিতে হবে, তারা যে ব্রাজিল যাবে সেইখানে প্লেন ভাড়ারও কিছু একটা অংশ দিতে হবে, এবং তাদের যে ম্যাচ ফি সেটা এখনও নির্ধারিত হয়নি বা সেটা এখনও আলোচনা হয়নি, সেটাও কিন্তু দিতে হবে। তো টোটালি যে খরচটা আসবে, যেটা বলা হচ্ছে ৬০ কোটি টাকা, যেখানে বাফুফের ১ বছরের খরচ ফুটবলারদেরকে নিয়ে বা প্ল্যানিং যেটা বলি, সেখানে প্রায় ৬২ থেকে ৬৫ কোটি টাকা। তো চিন্তা করে দেখেন, বাফুফের যেই প্ল্যান, সেখানে ৬২ থেকে ৬৫ কোটি টাকা হলো ১ বছরের প্ল্যানে। সেইখানে তাদেরকে আনলে একটা দলকে একটা ম্যাচের জন্য আনলে বাংলাদেশের খরচ করতে হবে প্রায় ৬০ কোটি টাকা। এটা কি আসলে যৌক্তিক? এবং যে অল্প সময় বাংলাদেশ যেহেতু আসলে ফিফা আসিয়ান কাপ টুর্নামেন্ট খেলতে চলে যাবে, সেইখান থেকে বাংলাদেশ ২ দিন বা ১ দিন আগে বাংলাদেশে আসবে ম্যাচ খেলার জন্য। তো এই অল্প সময়ের ভিতরে স্পন্সরও এতগুলো পাওয়া যাবে না, এটা নিয়ে মার্কেটিংও করা যাবে না যে এত টাকা রিকভারি হবে। এখন ৬০ কোটি টাকা খরচ করে যদি বাংলাদেশ ৭০ কোটি ৮০ কোটি টাকা ইনকাম করতে পারতো, তাহলে কিন্তু সরকারও রাজি হইতো এই ম্যাচটা খেলানোর জন্য। তবে আমি আমার জ্ঞানে যতটুকু আমি বুঝতে পারতেছি, অবশ্যই ম্যাচটা হয়তো যদি ব্রাজিল ফুটবল দল এত শর্ত না দিত এবং নর্মালি যদি তারা ফ্রেন্ডলি ম্যাচটা খেলে যাইতো হয়তো ১৫-২০ কোটি টাকার ভিতরে, তখন হয়তো বা বাফুফে রাজি হইতো বা সরকারও সহায়তা করতো, এবং সেই টাকাটা ১৫ থেকে ২০ কোটি টাকা রিকভার করা সম্ভব ছিল স্পন্সরের মাধ্যমে। কিন্তু ৬০ কোটি টাকা খরচ করে এত প্যারা নিয়ে আসলে প্রফিট তো দূরের কথা, লস যে কী পরিমাণ হবে সেটা একবার চিন্তা করে দেখেন। তো এই জন্যই হয়তো বা আসলে আমাদের যেই ইচ্ছা থাকুক বা স্বপ্ন থাকুক ব্রাজিলের বিপক্ষে একটা ম্যাচ খেলা, সেটা আসলে সম্ভব হচ্ছে না, এই জন্যই। তো আমি আবারও বলতেছি, বাংলাদেশ যদি ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটা খেলতে চাই ঘরের মাটিতে, বাফুফেকে ৬০ কোটি টাকা খরচ করতে হবে, যেটা আমি মনে করি বর্তমান সময়ে বাংলাদেশের পক্ষে সম্ভব না। এই জন্যই আসলে বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন আমিনুল হক ভাই, উনি বলে দিয়েছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, আরও হাজারটা সমস্যা, ভর্তুকি দিতে হইতেছে, টাকার আরও চাহিদা আছে, সেই জায়গা থেকে আসলে এখন লস দেওয়া একটা ম্যাচের জন্য সেটা সম্ভব না। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ৬০ কোটি টাকা লাগবে ব্রাজিল ফুটবল দলকে আনতে, এটা কে কে জানতেন? আমি জানতাম না, সত্যি কথা আমি জানতে পারলাম এখন, এর জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। এবং এই ৬০ কোটি টাকা দিয়ে একটা দলকে আনা, এটা কতটা যৌক্তিক বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারা কমেন্ট করে জানাবেন ব্রাজিল ফুটবল দলকে আনাটা উচিত নাকি উচিত না, সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।